এ বিষয়ে নিউজরুম থেকে আরো জানাতে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার কাজী ফয়সাল। ফয়সাল, ইবতেদায়ী স্বতন্ত্র যে মাদ্রাসার শিক্ষকরা তাদের আসলে মূল দাবিগুলো কি? মানে তারা কোন পরিস্থিতিতে ছিলেন এবং যেখান থেকে আসলে তারা এই উত্তরণের পথটা খুঁজছেন, পুরো বিষয়টা যদি পরিষ্কার করেন। ধন্যবাদ আপনাকে। ইত্যাদি মাদ্রাসা শিক্ষকদের যে ৬ দফা দাবি ছিল সেখান থেকে কিন্তু তারা সরে এসেছে। তারা এখন এক দফা এক দাবি জানাচ্ছে, সেটি হচ্ছে তারা জাতীয়করণ চায়। আপনাকে একটু আমি বলে রাখতে চাই, অনেকে ইবতেদায়ী বলতে যে বিষয়টি সেটি হয়তো বুঝবেন না। সেটি হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আমরা সাধারণ শিক্ষা ব্যবস্থায় যেমনটি বুঝি যে প্রাথমিক প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ইবতেদায়ী হচ্ছে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষা ব্যবস্থা, সেটিকে বলা হয়। এই ইবতেদায়ী শিক্ষা মাদ্রাসা ব্যবস্থায় যে শিক্ষক যারা রয়েছেন তারা বলছেন যে প্রাথমিক শিক্ষকরা যে সকল সুযোগ সুবিধা পায় বা প্রাথমিক স্কুলগুলো যে সুযোগ সুবিধা পায় সেটি কিন্তু মাদ্রাসার শিক্ষকরা পাচ্ছেন না। মাদ্রাসার যে শিক্ষক যারা রয়েছেন তারা বলছেন যে এই দাবি নিয়ে, তারা জাতীয়করণের দাবি নিয়েই মূলত তারা ঢাকায় গত ৯ দিন যাবৎ অবস্থান করছেন এবং তারা আন্দোলন করছেন। তারা কিন্তু দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকেই ঢাকায় এসেছেন তাদের দাবি আদায়ের জন্য। প্রথমে তারা প্রেস ক্লাব অবস্থান নেন, পরবর্তীতে গতকাল তারা যখন প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দেওয়ার জন্য যাচ্ছিলেন তখনই কিন্তু শাহবাগে পুলিশি বাধার মুখে পড়েন এবং পুলিশের সাথে তাদের একটি হামলার ঘটনা ঘটে, অর্থাৎ পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে এবং হাতাহাতি হয়। সেই ক্ষেত্রে কিন্তু তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন, তারা এটিও বলেছেন। আমরা আজকে যখন শাহবাগে সংবাদ সংগ্রহে গিয়েছি সেখানেও দেখেছি বেশ কয়েকজন আহত অবস্থায় কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তাদের কারো কারো শরীরে কিন্তু স্যালাইন চলছিল এবং তারা বলছেন তারা যতটাই অসুস্থ হন, প্রয়োজনে তারা মারা যাবেন, তারপরেও তারা দাবি আদায় করেই এখান থেকে। পুলিশি বাধার মুখে পড়েও তারা কি রাজপথে আছেন এখনো? জি, এখন পর্যন্ত আমরা বিকেল ৫টা পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে যে তারা তখনও সেখানে অবস্থান করছিলেন। এই মুহূর্তে তারা আছেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর তারা বলছেন তারা যেহেতু সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন না, বেতন ভাতা সরকারিভাবে পাচ্ছেন না, এই কারণে তারা তাদের পরিবার পরিজন নিয়ে খুব দুঃখ দুর্দশার মধ্যেই আছেন। তারা শিক্ষকতার পাশাপাশি অন্য অন্য পেশায় জড়িত হয়েই তারা 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 রয়েছেন এবং তারা বলছেন বেতন কাঠামোটা কেমন? তারা বলছেন যে তারা সাধারণত সরকারি সুযোগ সুবিধা না পাওয়ার কারণে তাদের বেতন ভাতা কারো ৩,০০০, কারো ৩,৫০০। এই বেতনে তারা পুরো পরিবার নিয়ে তারা কোনোভাবেই সংসার চালানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কেউ পাশাপাশি মসজিদে ইমামতি করছেন, কোনো ছোটোখাটো কোনো ব্যবসা করছেন, এমনটি তারা বলছেন। তারা বলছেন যে তারা যদি দাবি আদায় যতদিন না পর্যন্ত তারা হবে, তারা কিন্তু এই সড়কে অবরোধ করে থাকবেন। এটা কি পুরোটাই বেসরকারি কিনা? জি, তারা বলছেন যে তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট তারা, এবং তারা বলছেন যে সারা দেশে তাদের ১০,০০০-এরও বেশি এই ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে এবং যেখানে কর্মরত অন্তত ৫ জন করে, অর্থাৎ সেই হিসাবে কিন্তু আপনি জানেন যে ৫০,০০০-এরও বেশি শিক্ষক এই সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। ঢাকায় যারা এখন অবস্থান করছেন তাদের সংখ্যা কিন্তু খুব বেশি একটা নয়, কয়েকশো। যখন প্রতিষ্ঠানগুলো হয়েছে তখন কি এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়নি বা আলোচনা হয়নি, বা এখন কি সরকারি অনুমতি প্রাপ্ত কিনা? যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আমাদেরকে যেটি বললেন যে তারা প্রাথমিক স্কুল যখন শুরু হয় তাদের এই মাদ্রাসায় ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থা কিন্তু একই সময় শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা সরকারিকরণ হলেও, অর্থাৎ জাতীয়করণ করা হলেও তাদেরকে এখন পর্যন্ত জাতীয়করণ করা হয়নি। আমরা দেখেছি যে শিক্ষকরা অনেকে বৃদ্ধ হয়ে গেছেন, বিভিন্ন কারণে তারা সুযোগ সুবিধা কিন্তু পাননি। তারা বলছেন এটি তাদের চূড়ান্ত সময়, তারা এবার তাদের দাবি আদায় করবেন। এই বিষয়টিও কিন্তু তারা আমাদেরকে বলেছেন। তাহলে পরবর্তী পদক্ষেপ আসলে কেমন হতে পারে সেই বিষয়টি নিয়ে কি কোনো ধরনের আলোচনা বা কমিটি এরকম কিছু হয়েছে কিনা এখন পর্যন্ত? জি, এখন পর্যন্ত আসলে তারা আমাদেরকে বলেছেন যে তাদের পরবর্তী যে পদক্ষেপ আগামীকাল 2টো পর্যন্ত তারা সরকারকে আলটিমেটাম দিয়েছেন। আগামীকাল বেলা 2টার মধ্যে সরকার জাতীয়করণের বিষয়ে তাদেরকে কোনো ঘোষণা না দেয় তাহলেই কিন্তু তারা পরবর্তী কঠোর আন্দোলনে যাবেন, এমন হুঁশিয়ারিও কিন্তু তারা আমাদেরকে দিয়েছেন এবং সরকারকে জানিয়েছেন আমাদের মাধ্যমে। ফয়সাল, আপনাকে অনেক ধন্যবাদ। চাকরি জাতীয়করণের দাবিতে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যে আন্দোলন করছেন, কর্মসূচি চালাচ্ছেন, সেই বিষয় নিয়ে জানাচ্ছিলেন আমাদের স্টাফ রিপোর্টার কাজী ফয়সাল।